আসসালামু আলাইকুম। আমি রোমানা হোসেন। আমি একজন ব্যাংকার। আমি আজকে এসেছি ফাইন্যান্সার স্টাডি অ্যাব্রোডের অফিসে। রিসেন্টলি আমার আয়ারল্যান্ডের ভিসা হয়েছে, তো আমি আমার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করতে চাচ্ছি। আমার 2বার কানাডার রিফিউজাল ছিল, তো আমি এক প্রকার ফ্রাস্ট্রেটেড হয়ে সোশ্যাল মিডিয়াতে খুঁজতে শুরু করলাম যে আয়ারল্যান্ডের কোনো ভালো এজেন্সি আছে কিনা। তারপর আয়ারল্যান্ড দিয়ে যখন আমি সার্চ দেই তখন অনেক এজেন্সি আসে। প্রত্যেকটা এজেন্সির কন্টেন্টগুলো আমি আসলে দেখছিলাম, দেখে আমার ফাইন্যান্সের স্টাডি অ্যাব্রোডের কন্টেন্টগুলো অনেক অথেন্টিক মনে হয়েছে। আরিফ ভাইয়া ওনার কথাগুলোর মধ্যে আমার মনে হয়েছে যে অনেক বেশি অথেন্টিসিটি আছে। তারপরে মনে হলো যে তাহলে আমি কেন আসলে ওনাদের সাথে কন্ট্যাক্ট করি না। তো এক পর্যায়ে আমি ওনাদের বাংলাদেশে একটা ফোন নাম্বার ছিল, সেখানে কথা বলি। তো ওনারা দেখলাম অনেক হেল্পফুল কথা বলে, তো ওনারা আমাকে আরিফ ভাইয়াকে ফরওয়ার্ড করলো যে আপু ওনার সাথে একটু কনসাল্ট করেন, তখন হয়তো ভাইয়া আরো ভালো কোনো সাজেশন দিতে পারে। তো ওনার সাথে যখন আমি হোয়াটসঅ্যাপে কথা বলা শুরু করলাম আমার সমস্ত কিছু নিয়ে, প্রিভিয়াস রিজেকশন, তারপর আমি আসলে কি চাচ্ছি এখন, তারপর ভাইয়া আমাকে অনেক সুন্দর গাইড করা শুরু করলো যে আপু তাহলে আপনি এক কাজ করেন, সেপ্টেম্বর তো অনেক আর্লি হয়ে যায়, আমার আসলে জুনে একটা রিফিউজাল ছিল এই বছর, তো আমি চাচ্ছিলাম যে আর্লি এখান থেকে মুভ করতে। কিন্তু তখন ভাইয়া বললো যে না, এত তাড়াতাড়ি করতে গেলে আসলে ডকুমেন্টেশন গুলো রেডি করতেও সময় লাগবে, আর তাড়াহুড়োর মধ্যে অনেক ভুলও হতে পারে। তার চেয়ে ভালো জানুয়ারি সেশনটা যদি আমি ধরি তাহলে আমরা অনেক সময় পাবো এবং সুন্দর করে গুছিয়ে তারপর ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবো। সবচেয়ে মজার ব্যাপার আমার কাছে যেটা লেগেছে, আমি আরো একটা এজেন্সির সাথে কাজ করেছি, কিন্তু সেখানে আমি শুধু ওদের কনসালটেন্সি ফি দিয়েছি, কিন্তু আমি আসলে কোনো কাজ করিনি এবং আমার কোনো আইডিয়া ছিল না যে আমার প্রোফাইলটা আসলে দেখতে কেমন, মানে কি করেছে কি আছে, আমি একদম অন্ধকারে ছিলাম। আর ফাইন্যান্সের ব্যাপারটা হচ্ছে যে খুবই ট্রান্সপারেন্ট, মানে যা করেছি আমি আমার নিজের হাতে করেছি, এসওপি থেকে শুরু করে ভিসা জমা দেওয়া পর্যন্ত সবকিছু আমি নিজে করেছি ওনাদের গাইডেন্স অনুযায়ী। তো আমার কাছে আমি অনেক আশাবাদী ছিলাম যে যেহেতু আমি নিজেই সবকিছু করছিলাম, আমার একটা মানে এত ইজি হবে জার্নিটা, এটা আমি আসলে ভাবতে পারি নাই, কিন্তু অনেক কনফিডেন্ট হয়ে গিয়েছিলাম নিজের কাজগুলো যখন নিজেই করছিলাম। আমি আরো একটা ব্যাপারে আগ্রহী ছিলাম, সেটা হচ্ছে যে ওনাদের কোনো কনসালটেন্সি ফি নাই, যেটা আমার কাছে খুবই অ্যামেজিং লেগেছে। কারণ আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স খুবই বাজে ছিল, যে আমি টাকা দিচ্ছিলাম কিন্তু আসলে ওভাবে কোনো কিছু আউটপুট আসছিল না, মানে আমি খরচ করেছি কিন্তু আমি আসলে কিছু পাইনি, আমি এটা বলতে পারবো। আর এখানে হচ্ছে ডিফারেন্ট, একদম এক্সপিরিয়েন্সটা একদমই ডিফারেন্ট। আমার এখানে আসলে জিরো খরচ, কোনোই খরচ হয়নি, বরং আমি উপকৃত হয়েছি, ওনাদের গাইডেন্স অনুযায়ী আমি কাজ করতে পেরেছি। তো এটা আমার কাছে খুব মজা লেগেছে যে উইদাউট এনি কনসালটেন্সি ফি পুরো কাজটাই ডান হয়ে গেছে এবং অনেক সুন্দরভাবে হয়েছে। আমি আশা করব যারা আয়ারল্যান্ডের ব্যাপারে আগ্রহী তারা অবশ্যই ফাইন্যান্সার স্টাডি অ্যাব্রোডের সাথে যোগাযোগ করতে পারেন এবং নিঃসন্দেহে চোখ বন্ধ করে না, চোখ খুলে ট্রাস্ট করতে পারেন যে ওনারা একটা ট্রাস্টেড কোম্পানি।